এরকম তো কলকাতায় দেখাই যায় না। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এখন বাজে সকাল 7টা। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি কারণ আজকে যাচ্ছি পিকনিকে। কিন্তু কোথায় যাচ্ছি, কিরমভাবে এনজয় করছি সব তোমাদের দেখাবো। প্লিজ স্টে টিউন। তো সকাল 8টা নাগাদ আমাদের বাস ছেড়েছিল। সেদিন খুব একটা ঠান্ডা ছিল না, বেশ কড়া রোদ উঠেছিল। এটা যে সকাল 8টা বোঝাই যাচ্ছিল না। আমরা প্রায় 10টা নাগাদ দেউলটি পৌঁছাই। হ্যাঁ, আমরা এসেছি দেউলটি, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম বলে পরিচিত। অসাধারণ সুন্দর জায়গা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। এরপর আমরা পকোড়া দিয়ে স্টার্ট করেছিলাম খাওয়া দাওয়া। দেন আমি একটু র্যাকেট খেলতে নেমে পড়েছিলাম। সেই অনেক ছোটবেলায় খেলেছি, ভীষণ ভালো লাগে খেলতে। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে চলে গেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই ঘরে বসেই উনি লিখেছিলেন কত কালজয়ী উপন্যাস রচনা। আর এখানে আসতেন বিপ্লবীরা বৈঠক করতে, কত ইতিহাস। আর এটা হচ্ছে ওনার বাড়ির কুলদেবতা রাধাকৃষ্ণ। এইসব শুনে এক অদ্ভুত অনুভূতি হয় আমার। আমি এক ইতিহাসের স্টুডেন্ট, তাই এইসব বিষয় ভীষণভাবে অ্যাট্রাক্ট করে আমাকে। আর এটা হচ্ছে বাড়ির দোতলা। এখানেও সেই পুরানো দিনের বারান্দা, ঘর, ফার্নিচার, এক কথায় অসাধারণ। এখান থেকে বেরিয়ে তারপরে ইচ্ছা হচ্ছিল আমার একটু ডাব খাই, তো এখানে ডাব ডাব বিক্রি হচ্ছিল, খুব ভালো ছিল। আর এই যে খেজুর গাছে হাঁড়ি বাঁধা, আলাদাই পরিবেশ। এসব তো আর কলকাতায় দেখা যায় না। এরপর আরও একবার চলে গেছিলাম নদীর পাড়ে, একটু হাঁটছিলাম, একটু ছবি তুলতে হবে বলে রিলস বানাতে হবে, পোজ দিচ্ছিলাম, এইসবই করছিলাম। এটা খুব ইম্পর্টেন্ট। দেন আমরা রওনা হয়ে পড়েছিলাম। বাস এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও থেকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।